বন্ধুরা, এই পোস্টটা আশা করি প্রত্যেকে দেখেছেন। ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকেন, এই ধরনের পোস্ট ফেসবুকে বর্তমানে খুবই ট্রেন্ড করছে। কারণ এই যে মালটা, এর নাম নাকি সারজিৎ আলম। এই মালটাকে নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি। এই মালটা ভারতকে নিয়ে অনেক উল্টোপাল্টা বলেছে। ইভেন এটাও বলেছে ভারতীয় পণ্য ব্যবহার করবেন না, ভারতীয় পেঁয়াজ কিনবেন না, ভারতীয় শাকসবজি কিনবেন না, মোদ্দা কথা ভারতীয় পণ্য কিনবেন না। এই ছিল মোদ্দা কথা। কিন্তু একটা জিনিস যেটা ছাড়া চলবে না, সেটা হচ্ছে চিকিৎসা, ওষুধ। আর বাংলাদেশ ওষুধ তৈরি করে না। কারণ বাংলাদেশের শিক্ষার মান আমরা প্রত্যেকে জানি। বাংলাদেশ পারে শুধুমাত্র গালাগাল দিতে, মিথ্যা প্রচার করতে। এরকম মিথ্যা প্রচারের ভিডিও বহু আমি করেছি এর আগে। এই বাংলাদেশের এই যে মালটা সারজিৎ আলম, গত 1.5 বছর ধরে জনগণকে শুধু উস্কে গেছে, জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে গেছে। শুধু বলে বেরিয়েছে ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না, ভারতকে আমরা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দিব না, নানা কথা বলেছে। তারপরেও এই মালটা কি করে ভারতে এন্ট্রি পেয়ে গেল, এটাই আমার মাথায় আসছে না। এ মালটার নাকি বাপ অসুস্থ হয়ে গেছে, কুলাঙ্গার ছেলের কুলাঙ্গার বাপ অসুস্থ হয়ে গেছে, তাই নাকি ভারতে এসে চিকিৎসা করাইতে। ভারত সরকার চিকিৎসার জন্য ভিসা দিয়ে দিছে। আচ্ছা, একটা দেশ মাইরি, যে গালি দেয় তাকেই জড়ায় ধরে। আরে ভাই, বর্তমানে এক গালে মারলে আরেক গাল বাড়াইলে হয় না। এক গালে মারলে হাতটাই ভেঙে দিতে হয়, যাতে সেকেন্ড টাইম মারার সুযোগটা না পায়। কিন্তু আমরা উল্টো পথের প্রতীক, আমরা উল্টো পথে হাঁটি। আমাদেরকে মারলে পরে আমরা আরেকটা গাল বাড়ায় দেই, যে আরেকটাই মার, কত মারবি মার। আর এখনকার যুগে মারার জন্য রোবট আছে, মেশিন আছে, হাত দিয়ে মারতে হয় না। যা সুইচ টিপলেই হয়, সে মারতেই থাকে। এরা হচ্ছে সেই ধরনের মাল, এরা আমাদের মারতেই থাকবে। কখনো বলবে 7 সিস্টার নিয়ে নেব, শিলিগুড়ি করিডোর দখল করে নেব, চিকেন নেট কাট করে দেব, কলকাতা দখল করে নেব, বাংলা বিহার উড়িষ্যা আমাদের অংশ বানিয়ে নেব, এরকম বহু কথা বলে। সেইটাকে কি করে এদেশে এন্ট্রি দেওয়া হলো সেটাই মাথায় ঢুকছে না। যাই হোক, এন্ট্রি দিয়ে দিয়েছে ভারত, মানবিকতা রেখেছে, এন্ট্রি দিয়ে দিয়েছে, ভালো জিনিস। কিন্তু আরেকটা জিনিস যেটা অনেকে বলছে, আমি বলছি না, অনেকে বলছে এর কি লাজ লজ্জা নেই। ভাই, কাংলাদের কোন দিন লাজ লজ্জা ছিল? বেজন্মাদের লাজ লজ্জা থাকে? বর্তমানে বাংলাদেশটার কি অবস্থা? বর্তমানে বাংলাদেশটা বেজন্মাতে ভর্তি হয়ে গেছে। পাকিস্তানের অবৈধ সন্তানরা বর্তমানে বাংলাদেশে থাকে। পাকিস্তানের লাজ লজ্জা আছে? পাকিস্তান সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা রগ রগে, মানে একদম শিরায় শিরায় ঢুকে গেছে মিথ্যা কথা। সেই পাকিস্তানেরই তো অবৈধ সন্তান বাংলাদেশ, যে মিথ্যা কথা এরা একদম ওস্তাদ। যখনই ঠেকায় পড়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে। আপনার আগে কিছু লোক দেখবেন যারা যখনই দরকার পড়ে, ঠেকায় পড়ে, তখন কি করবে? এসে বাবু সাহায্য করুন, নয় মইরা যাব। আপনি বলে হবে না, পর আগের বারে ঠকাইছি, যে এবার দেবো না, আর হইবে না, ক্ষমা কইরা দিন, আমাকে ছাইরা দিন। আপনি ভাবলেন বেচারা আমরা শুধরায় গেছে, ক্ষমা টমা চাইতাছে, ক্ষমা কইরা দেই, দিলেন ক্ষমা কইরা, আবার একটা বাস নিলেন। এটা সেই মাল, মানে কাংলুর অ্যাকচুয়ালি সেই মাল। আমি এদেরকে শুধু বলবো, কারণ পুরো কাংলুকেই বলবো। আমার ভিডিওতে বহু বাংলাদেশিরা এসে কমেন্ট করে যে ভাই, বাংলাদেশের 60% মানুষ ভারতের বন্ধু। আরে ভাই, ভারতের বন্ধু হয়ে কী করছিস? যে 40% মানুষ ভারতের 70 থেকে মারতে পারছিস। ভারতের সম্বন্ধে তোদের সাথে একটা গালিও আসে, সেটা তো গালি, সেটা বন্ধ করা। তাহলে বন্ধু দেখাস, বন্ধুত্ব দেখানোর পূর্বেই আগে গালি দেওয়াটা বন্ধ করা। এই যে মালগুলো সারাদিন গালাগাল দিয়ে গেছে, এই 18 মাস ধরে কন্টিনিউ গালাগাল দিয়ে গেছে। যখন দেখলো ভাই আমাদেরকে জনগণ পুষছে না,
তখন চুপ করে গেছে, এখন ঠেকায় পইরা ভারতে বা হাতে একটু ঢুকতে দাও, একটু ট্রিটমেন্ট করতে দাও, একটু ওষুধ দাও, শুধু দাও আর দাও। তারপর বলবে কি ভারতীয় পণ্য বয়কট করুন, দিল্লি না ঢাকা। ভাই আজব একটি দেশ যার নাম বাংলাদেশ, শুধু বিনোদন আর বিনোদন। ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।